শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হচ্ছে তোমরা সবাই ভালো আছো এবং বাসা থেকে একদম বের হবে না, কোনোভাবেই না। করোনা থেকে মুক্তির জন্য আমি আবারও তোমাদের মাধ্যমে পুরো বিশ্ববাসী যেন নিরাপদ থাকে সেজন্য আশা করব। আজ তোমাদের সাথে জনাব মাহবুবুল আলম ম্যাথ বিষয়ে আবার ক্লাসে হাজির হয়েছেন। মান নির্ণয়ের একটি পুরো বিষয় নিয়ে আজকে উনি কথা বলবেন, এরপর তোমাদের বাড়ির কাজ দিবেন। আমি আশা করব যে তোমরা কাল বিলম্ব না করে উনি যেভাবে নির্দেশনা দেন ঠিক সেইভাবে তোমরা কাজগুলো করে নেবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম এখানে একটা অঙ্ক দেওয়া আছে x + 1/x = m হলে x² + 1/x² এর মান কত। তাহলে দেখো এখানে দেওয়া আছে আর এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে x + 1/x = m, আর যখন মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি লিখব? প্রদত্ত রাশি x² + 1/x²। তাহলে x কে ধরি আর 1/x কে b ধরি। তাহলে তোমরা বুঝে গেছো বীজগণিতে অনেকগুলো সূত্র আছে, a² + b²। এখানে দেখো দুইটা সূত্র লিখে দিয়েছি। তাহলে আমরা কিভাবে বুঝবো এখানে কোন সূত্রটা ব্যবহার করতে হবে? তাহলে দেখো চেয়ারে নাম কিন্তু একই কিন্তু ফেজ ভিন্ন। তাহলে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে দেওয়া আছে মধ্যে কোন চিহ্নটা আছে। তাহলে দেখো প্লাস চিহ্ন আছে, তাহলে বুঝে গেছো আমাদের উপরের সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো x কে ধরো 1/x কে b ধরো, তাহলে a + b² 2 × ab, মানে x কে এ ধরছি 1/x কে b ধরে নিয়েছি। তাহলে x + 1/x এর মান কত? m, পাওয়ার কি আছে? হোল স্কয়ার -2, তাহলে m² - 2, তাহলে নির্ণয় মান m² - 2। তাহলে দ্বিতীয় অঙ্কটি দেখো x⁴ = 119 - 1/x⁴ হলে প্রমাণ করো x - 1/x = 3। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে x - 1/x = 3। তাহলে আমরা কি করব? দেওয়া আছে থেকে শুরু করি। x⁴ = 119 - 1/x⁴। তাহলে এটার আগে মানের চিহ্ন আছে না, যেগুলো উপরে x⁴ আছে সেগুলোকে সমানে এক পাশ করে নিয়ে আসি। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস = 119। তাহলে তোমরা নিশ্চয়ই জানো এখানে x - 1/x আছে, কিন্তু দেওয়া আছের মধ্যে কি টু দি পাওয়ার 4। তাহলে এটাকে ক্রমে ছোট করব। তাহলে দেখো x⁴ + 1/x⁴ কীভাবে ভাঙতে হয় পূর্বে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে x⁴ যদি থাকে তাহলে কীভাবে ভাঙবো? x² হোল স্কয়ার প্লাস 1/x⁴ কে কীভাবে ভাঙবো? 1/x² হোল স্কয়ার। তাহলে x² এ ধরো আর 1/x² b ধরো। আর বলছিলাম টু দি পাওয়ার 4 থাকলে সবসময় তাহলে এটাকে x² এ ধরি আর 1/x² কি ধরছি? b ধরছি। তাহলে a² + b² সূত্র এখানে ব্যবহার করতে হবে। তাহলে এই জায়গায় আমরা কোন সূত্রটা ব্যবহার করব? প্লাস থেকে মাইনাস, অবশ্যই প্লাসের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে দেখো a + b² - 2a × b। তাহলে x² এ ধরছি আর 1/x² কি ধরছি? b ধরছি। তাহলে উপরে x² আর নিচে x² গুণ আকার আছে, চলে যাবে। তাহলে x² + 1/x² হোল স্কয়ার, আর এখানে যে -2টা আছে সেটা সমান ওই পাশে পক্ষান্তর করে দাও, করলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 121। এখানে x² + 1/x² হোল স্কয়ার আছে, সেটাকে সমানে ওই সংখ্যার উপরে রুট করে দেব, আর এটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। = রুট করলে কত? 11। তাহলে x² + 1/x², আবারও এখানে সূত্র ব্যবহার করতে হবে। তাহলে x কে ধরি 1/x কে b ধরি, তাহলে a² + b²। তাহলে দ্বিতীয় সূত্র ক্ষেত্রে আমাকে কোন সূত্রটা ব্যবহার করতে হবে? নিশ্চয় তোমরা বুঝে গেছো যে আমাকে প্রমাণ করতে হবে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। তাহলে আমাকে এখানে মাইনাস চিহ্ন সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে x - 1/x² 2 × x × 1/x, তার মানে বোঝাচ্ছে x কে ধরছে 1/x কে b ধরে নিয়েছে। তাহলে a - b² + 2ab = কত? 11। তাহলে উপরে x নিচে x চলে যাবে, আর এখানে যে +2টা আছে সেটা সমান ওই পাশে পক্ষান্তর করলে কী হবে? মাইনাস, আর বিয়োগ করলে কত পাচ্ছি? 9। আর এখানে যে হোল স্কয়ারটা আছে সেটা সমানে ওই সংখ্যার উপর রুট করে দাও, রুট করলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝে গেছো, তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি। পরবর্তী প্রশ্নটা দেখো x + 1/x = 3 হলে দেখাও যে x² - 3x + 1 = 0। তাহলে বুঝতে পেরেছ যে এটা আমাকে সমান আগে যেটা দেওয়া আছে এটা লেফট হ্যান্ড, সমান পরে যেটা আছে এটা রাইট হ্যান্ড সাইড। এটা দুইটাভাবে করা যাবে, আমি যদিও বা যেটা দেওয়া আছে থেকে শুরু করব। তাহলে x + 1/x = 3।
তাহলে প্লাসের আগে বা প্লাসের পরে দুই পাশে কিন্তু ভগ্নাংশ আছে, আর ভগ্নাংশ যখনই দেখবো অবশ্যই এখানে লসাগু করতে হবে। আর লসাগু কখন করব? লসাগু যখন নিচে হর দেখবা ওই হর দিয়ে কী করতে হয়? লসাগু করতে হয়। তার লসাগু এখানে হরকে এক্স, এই এক্সের সাথে এই এক্স কিন্তু এই এক্সের নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ানটাই কিন্তু হর আকারে আছে, আর এই এক্সটা লব আকারে। তাহলে এক্স আর এক্স গুণ করলে কী হয়? এক্স স্কোয়ার প্লাস লসাগু এক্স আর হরের এক্স ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে উপরে লব ওয়ান গুণ করো তাহলে ওয়ান ইকুয়াল টু 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে যে লসাগু এক্স আছে সেটা ইকুয়ালের পরে যে 3টা আছে ওটার সাথে আর গুণন করব, বললে কি হবে? 3x। আর নিশ্চয় তোমরা বুঝে গিয়েছো আমাকে এখানে যেটা দেখাতে বলছে ওইভাবে আমাকে সাজিয়ে দেখাতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার আর 3x এর আগে প্লাস না, এটাকে এই পাশে নিয়ে আসো মাইনাস, আর প্লাস 1 বসে যাবে, কারণ ইকুয়াল পরে তো এটা পক্ষান্তর করে দিয়েছো, কিছু নেই, তাহলে কী বলছে এখানে? 0। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝে গিয়েছো, তাহলে আমরা দেখিয়েছি শুট। পরবর্তী আরেকটা অঙ্ক দেখো, x প্লাস 1/x = 3 হলে প্রমাণ করো যে 47 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 7 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। তাহলে এটা দেওয়া আছে, আর প্রমাণ করতে বলছে সমানের আগে যেটা দেখছো সেটা কি লেফট হ্যান্ড সাইড, আর যেটা ইকুয়ালের পরে আছে সেটা কি রাইট হ্যান্ড সাইড, মানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দোনোটা মান কী হতে হবে? সমান হতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী দেওয়া আছে x প্লাস 1/x = 3, লেফট হ্যান্ড সাইড 47 ইন্টু x² প্লাস 1/x²। 47 জায়গায় ঠিক থাকবে, তাহলে x² প্লাস 1/x² এর সূত্র কোনটা ব্যবহার করব? পূর্বে কিন্তু এই ধরনের অনেকগুলো সূত্র তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তাহলে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে দেওয়া আসার মধ্যে কোন চিহ্ন আছে, অবশ্যই প্লাস চিহ্ন। তাহলে x প্লাস 1/x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। আর এখানে কেন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি? ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে 47 x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 3, আর পাওয়ার কি আছে? হোল স্কয়ার মাইনাস উপরে x আর নিচের x চলে যাবে, কেন মধ্যে গুণ আকারে আছে, আর -2 বসে যাবে। 47 আর 3 এর উপরে যতটা পাওয়ার ততটা 3 কয়টা? 2টা, তাহলে 3 স্কয়ার মানে কত? 9 -2, আর ব্র্যাকেটের ভিতরে দুইটা সংখ্যা আছে, বিয়োগ করলে কত আসে? 7। তাহলে 47 এর সাথে 7 গুণ করলে 329। আবার রাইট অ্যান্সার 7 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। 7 জায়গায় ঠিক থাকবে, তাহলে x⁴টা কীভাবে ভাঙবো? x² হোল স্কয়ার প্লাস 1/x⁴ কীভাবে ভাঙবো? 1/x² হোল স্কয়ার। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ভিতর ফার্স্ট ব্র্যাকেট আছে, আর এর আগে সংখ্যা আছে গুণ আকারে। তাহলে দেখো এখানে আমাকে a² প্লাস b² সূত্র ব্যবহার করতে হবে। তাহলে x² a ধরি, 1/x² b ধরি, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে উপরে x² নিচে x² চলে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো, এটার মান দেখো বের করে নিয়েছি, দেখো এটার মান কত? 47টা বাদ দাও, এটার মানটা বের করে নিয়েছি কত? দেখো 7। তাহলে খুব সহজে মানটা তুমি বসিয়ে দিতে পারছো, মানটা কত? 7, পাওয়ার কি? হোল স্কয়ার -2, আর 7 স্কয়ার মানে কত? 49 -2, আর বিয়োগ করলে কত পাচ্ছি? 47। তাহলে এটার সাথে 7 গুণ করলে 329। তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটোটা মান কি পেয়েছি? সমান পেয়েছি। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি, প্রুফ। আরেকটা অঙ্ক দেখো, x প্লাস 1/x = 3 হলে x⁶ প্লাস 1/x³ এর মান কত? এখানে যে মানটা বের করতে বলেছে দেখো নিশ্চয় এখানে কি দেওয়া আছে? ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এটাকে কিভাবে ভাঙবে দেখো, x⁶ প্লাস 1/x³। এই ভগ্নাংশের উপর লব দেখতে পাচ্ছ, এখানে দুইটা সংখ্যা আছে, আর নিচে যে হরটা আছে x³ এটাকে দুইটা পার্ট করবে, তাহলে x⁶ ডিভাইড x⁶ এর নিচে কাকে বসাবো? x³, আর মধ্যখানে একটা প্রক্রিয়ার চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসে যাবে, আরেকবার কার নিচে বসাবো? 1/x³। এই ধরনের যতগুলো আসবে দেখো, আবার যদি এইভাবে আসে x⁸ প্লাস 1/x⁴, এটা যেভাবে করেছো এটাও সেম, x⁸ ডিভাইড x⁴ প্লাস
আবার কী হবে 1/x⁴। তার মানে বুঝে গেছো, যদি এইভাবে আসে তাহলে এইভাবে ভাঙতে হবে তোমাকে। তাহলে x⁶ + 1/x³ মান বের করতে বলেছে, তাহলে প্রদত্ত রাশি লিখলাম। x⁶ এর নিচে কাকে ডিভাইড করবো, x³ প্লাস বসে যাবে আবার 1 কী হবে x³। উপর আর নিচে যদি একই সংখ্যা হয় তাহলে একটা x বসবে আর পাওয়ার ঠিক থাকবে, এর নিচের পাওয়ারটা ভাগাকারে আছে, যখন উপরে উঠবে তখন কী হবে মাইনাস হয়ে যাবে x³। তাহলে x³ আমরা 4.1 সূচক একটা অধ্যায় আছে, ওখানে কিন্তু এই যদি উপর আর নিচে যদি একই পাওয়ার থাকে, একই সংখ্যা হয় তাহলে একটা সংখ্যা বসবে, আর নিচে যদি পাওয়ার আকার থাকে যখন উপরে উঠবে ভাগ আকার থাকলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়েছি x³। তাহলে x³ + 1/x³, তাহলে x-কে ধরি 1/x-কে ধরি, তাহলে a³ + b³ আমরা একটা গণের সূত্র একটু খেয়াল করি, এখানে সূত্র লিখে দিয়েছে, এখানে এই অঙ্ক কোন সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে a³ + b³, তাহলে a + b² - 3ab × a + b, তাহলে এখানে এই সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে দেখি a + b, x-কে ধরছি 1/x-কে ধরলাম, হোল³ - 3ab × a + b। তাহলে x + 1/x এর মান কত দেওয়া আছে 3, পাওয়ার কি দেওয়া আছে কিউব, মাইনাস নিচের x আর উপরে x চলে যাবে 3 ইন্টু এটার মান কত দেওয়া আছে 3, আর 3 এর উপরে যতটা পাওয়ার ততটা 3 কয়টা 3টা, তাহলে 3 মানে কত 27, মাইনাস গুণ করলে কত আসে 9, বিয়োগ করলে কত পাচ্ছি 18। তাহলে আমরা মান নির্ণয় করতে পেরেছি, তাহলে মান কত পেয়েছি 18। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আবাসিক অনাবাসিক স্কুল শাখায় ভর্তি চলছে। উন্নত আবাসিক সুবিধা সহ একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, বোর্ড অনুমতিপ্রাপ্ত। ইতিমধ্যে আমাদের এসএসসি পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আমরা শতভাগ সাফল্য দেখিয়েছি। আগামী বছরগুলোতে শুধুমাত্র শতভাগ সাফল্যের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই দেশের মধ্যে শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠে পরিণত হতে। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর গ্রিনভিউ আবাসিকের সামনে, পোর্ট কানেক্টিং রোড, চট্টগ্রাম। দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে a + b = √3, a² - b² = √6 হলে 3 × ab × a² + b² এর মান কত। এখানে কিন্তু দুইটা মান দেওয়া আছে, এখন আমি যে এখানেতে মান বের করব কীভাবে বুঝবো এখানে যে এই কোনটা আগে দেওয়া আছে লিখতে হবে, একটু খেয়াল করো। 3 এর সাথে কিন্তু ab আছে, তাহলে ab এর সূত্র তোমরা নিশ্চয় জানো, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তাহলে এখানে তো দেওয়া আছে, তো শুধু a + b এর মানে না দেওয়া আছে, মাইনাসে কোনো মান দেওয়া আছে না, তাহলে বুঝে গিয়েছো তোমরা দেওয়া আছে কি লিখতে হবে a² - b² = √6। কেন লিখবে এটা, এখান থেকে মাইনাসের মানটা বের করা যাবে। তাহলে দেখো a² - b² = √6, তাহলে a² - b² সূত্র কি, আমরা সাধারণ সূত্রটা ব্যবহার করব, a + b × a - b = √6। তাহলে দেখো a + b এর মান কি দেওয়া আছে √3 × a - b = √6, a - b এর সাথে √3 গুণ আকারে আছে, আর √6কে কত দিয়ে গুণ করলে 6 হয়, অবশ্যই 3 × 2। তাহলে দেখো এই √3টা ওই √6 এর নিচে ডিভাইড করে দিলাম, গুণ আকার থাকলে ভাগ আকার হয়ে যাবে। তো √6কে কীভাবে ভাঙলাম, √3 × √2, তো √3 আর √2 গুণ করলো √6, তাহলে উপরে √3 আর নিচে √3 চলে যাবে, তাহলে আর কি পাচ্ছি √2। এখন কি করব, আস্তে আস্তে এখানে আমি মানগুলো বের করে নিই, আগে ab এর মানটা বের করি। তাহলে এখন ab = তোমরা জানো সূত্রটা আমি বলে দিয়েছিলাম, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তাহলে a + b এর মান কত দেওয়া আছে √3, পাওয়ার ডিভাইড কি দেওয়া আছে 2 আর পাওয়ার কি আছে হোল স্কয়ার, মাইনাস a - b এর মান এই মাত্র বের করলাম কত √2, পাওয়ার নিচে কি দেওয়া আছে /2 আর পাওয়ার হোল স্কয়ার। ব্র্যাকেটের ভিতরে তোমরা এই জায়গায় সবচেয়ে বেশি ভুল করে থাকো, ব্র্যাকেটের ভিতরে উপর এবং নিচে দুটোর উপরে পাওয়ার আছে, তোমরা কি করো শুধু উপরে পাওয়ারটা কাজ করো, নিচে পাওয়ারটা কাজ করো না। তাহলে আমাকে সবসময় কি থাকতে হবে, মনে রাখতে হবে উপর আর নিচে দুটোটা কাজ করতে হবে।
তাহলে রুট আর স্কোয়ার চলে যাবে, আর কি থাকে 3, আর ডিভাইড 2 স্কোয়ার মানে কত 4, মাইনাস এটার সেম ব্র্যাকেটের ভিতরে উপর আর নিচে দুটোর উপর পাওয়ার আছে, তাহলে স্কোয়ার রুট চলে যাবে 2, আর 2 স্কোয়ার মানে কত 4। তাহলে মাইনাসের আগে বা পরে দুই পাশে কিন্তু ভগ্নাংশ আছে, আর এই ভগ্নাংশের নিচের হরগুলো দিয়ে কী করতে হবে, লসাগু করতে হবে। তাহলে দুটোটা সংখ্যাটা একই, তাহলে লসাগু কী হবে 4 হবে। তাহলে 4 লসাগু 4 আর হরে 4 ভাগ করলে 1, 1-এর সাথে লব 3 গুণ করলে কত আসে 3 কে 3, মাইনাস 4 আর হরে 4 ভাগ করলে 1, 1-এর সাথে লবে 2 গুণ করলে 2, তাহলে 3 আর 2 বিয়োগ করলে কত পাচ্ছি 1 ডিভাইড 4। এবার আমরা বের করব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করব। এবং প্রশ্ন হলো এখানে দুইটা মান দেওয়া আছে, a প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি, কোন সূত্রটা ব্যবহার করব? এখানে তুমি ইচ্ছে করলে প্লাস না করলে তুমি মাইনাসের মানটাও করো, কিন্তু মান একই আসবে। তাহলে আমাদের প্লাসের সূত্রটা ব্যবহার করছি আমি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি এর মান কত √3, পাওয়ার কি হোল স্কোয়ার মাইনাস 2, অ্যাবির মান কত এ মাত্র বের করলাম, অ্যাবির মান কত 1/4। তাহলে রুট আর স্কোয়ার চলে যাবে 3, মাইনাস এই 2 আর 1 উপরের সংখ্যা 2 এর সাথে 1 গুণ করলে কত আসে 2/4, আর 2 আর 4 ভাগ করলে কত আসে 1/2। আর শিক্ষার্থীরা এই জায়গাও তোমরা ভুল করো যে 2/4, তোমরা কি করো 2 আর 4 ভাগ করলে 2 লিখে দাও। তাহলে কি করতে হবে, এখানে যে সংখ্যাটা বড় ওই সংখ্যার নিচে ওই সংখ্যাটা বসবে, আর উপরে কি থাকবে 1, তাহলে 1/2। তাহলে মাইনাসের আগে বা মাইনাসের পরে যদি ভগ্নাংশ থাকে তাহলে এখানে লসাগু কাকে লসাগু অবশ্যই হ দিয়ে কী করতে হবে লসাগু করতে হবে। তাহলে 2 হবে কি লসাগু 2 আর 3 গুণ করলে কত 6, মাইনাস এই লসাগু 2 আর হরে 2 ভাগ করলে 1, 1-এর সাথে উপরে 1 গুণ করলে কী হবে 1, বিয়োগ করলে কত পাচ্ছি 5/2। এবারে মান বের করতে বসে প্রদত্ত রাশি লিখবো। তাহলে 3 × ab × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার মানগুলো বসিয়ে দাও 3 3, আর অ্যাবির মান কত পেয়েছো 1/4, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত পেয়েছো 5/2। তাহলে প্রত্যেকটা সংখ্যার মধ্যখানে গুণ আকারে আছে, এই 3টা কিন্তু উপরে 1 উপরে 5 উপরে, তাহলে 3 আর 5 গুণ করলে কত 15, আর নিচেকে 4 আর 2 গুণ করলে 8। তাহলে আমরা নিশ্চয়ই তাহলে নির্ণয় মান কত পেয়েছি 15। এরপর অঙ্কটা দেখো খুব একটু গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের সৃজনশীল কতে এসে থাকে, বিভিন্ন বোর্ড পরীক্ষা এই অঙ্কটা আসে, আর অনেক সময় এই সংখ্যাটা অনেক সময় ঘুরিয়ে দেয়। তাহলে দেখো a স্কোয়ার = 5 + 2 √6 বলে প্রমাণ করো যে a = √3 + √2। তাহলে আমরা দেওয়া আছে তে করবো a স্কোয়ার = 5 + 2 √6। প্রশ্ন হলো এটাকে কীভাবে ভাঙবো। তাহলে একটা টেকনিক দেখি নাও, এই 2-এর সাথে যদি কোনো সংখ্যা রুট আকার থাকে ওইটার উপর ভিত্তি করে তুমি ভাঙবে। দেখো 6কে কত দিয়ে গুণ করলে 6 হয়, অবশ্যই 3 × 2, তাহলে 6 পেয়ে যাচ্ছ। আবার দেখো 3-এর সাথে 2 যোগ করলে কত পাচ্ছ 5, তাহলে দেখো তো মিলে গিয়েছে কিনা, তা আমরা 5ও পেয়েছি 6ও পেয়ে গেছে। এই ধরনের যতগুলো অঙ্ক আসবে সবসময় খেয়াল করবা রুটের ভিতরে যে সংখ্যাটা দেখবা ওটাকে গুণ করবা, এবং যে দুটো সংখ্যাতে গুণ করছো ওই দুটো সংখ্যা আবার যোগ করে দেখো পূর্বের সংখ্যার সাথে মিলে যায় কিনা। তাহলে বা a স্কোয়ার = তাহলে 3 + 2 + 2 √6, বা a স্কোয়ার সবগুলো আগে কিন্তু প্লাস চিহ্ন আছে, আমি 3টাকে আগে লিখেছি আর 2টাকে পরে নিয়ে গিয়েছি। কেন করলাম, এখানে আমাকে সূত্র ব্যবহার করব। কোন সূত্রটা এখানে করব, আমাকে সাধারণ সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে দেখি 3কে তাহলে 3-এর উপরে রুটে দিব এবং কি দিব স্কোয়ার দিব। দেখো স্কোয়ার আর রুট চলে গেলে আগের মতো 3 আসে কি না, তাহলে আগের মতো চলে আসছে। তাহলে প্লাস, তাহলে √3কে ধরলাম a স্কোয়ার প্লাস 2, এ বলতে কাকে বলছি √3, তাহলে আমাকে তো √6 মিলাতে হবে। তাহলে √3 পেয়েছি, তার মানে বুঝে গেছে এখানে আর কত সংখ্যা গুণ করলে 6 হবে, অবশ্যই √2 প্লাস, তো √2কে কি ধরেছি b ধরেছি। তাহলে দেখো তুমি যদি আবারও যদি ভাঙো তাহলে পূর্বের সাথে মিলে যাবে। তাহলে a স্কোয়ার রুট চলে গেলে 3 প্লাস 2 √3 আর √2 গুণ করলে √6 আসে কিনা দেখো, আবার a স্কোয়ার আর রুট চলে গেলে 2 আসে কিনা। তাহলে আমরা কোন সূত্রটা পেয়েছি,
এ প্লাস বি হোল স্কোয়ার। আর সমানের আগে বা সমানের পরে দোনোটার উপরে কিন্তু একই পাওয়ার, তাহলে পাওয়ার চলে যাবে। তাহলে এই করলে কি √3 প্লাস √2, তাহলে আমরা প্রমাণ করেছি, প্রুফ। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ অঙ্কটা দেখো, √3 প্লাস √2 হলে a⁶ প্লাস 1/a³ এর মান নির্ণয় করো। তাহলে এটা দেওয়া আছে, আর এখান থেকে কি করব, এখান থেকে মানটা বের করব। কার মানটা বের করব একটু খেয়াল করো। দেওয়া আছে a=√3 প্লাস √2, আমাকে এখান থেকে 1/a এর মান বের করতে হবে। তাহলে ইকুয়ালের আগে বা ইকুয়ালের পরে উভয় পাশে 1 দ্বারা ভাগ করব। তাহলে √3 আর √2, এখানের মধ্যে কোনটা বড়? অবশ্যই √3টা বড়, আর √2 মান ছোট। √3 মান কত? √3 মান হচ্ছে 1.7, আর √2 মান হচ্ছে 1.4, আরও অনেক সংখ্যা আছে। তা দেখো এখানে সংখ্যাগুলো ঠিক থাকবে, এখানে যে চিহ্নটা আছে এর বিপরীত চিহ্ন দিয়ে একবার লব আর একবার কি হর গুণ করব, মানে একবার উপরে গুণ করব আরেকবার কি গুনবো, নিচে গুণ করব। যদি এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো √3 মাইনাস √2, তাহলে সংখ্যাগুলো ঠিক থাকবে। এর বিপরীত চিহ্ন কে বলো তো? একবার উপরে প্লাস হবে, একবার নিচে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, তার মানে বুঝে গিয়েছে যেভাবে আসুক না কেন সংখ্যাগুলো ঠিক থাকবে, চিহ্নটা এর বিপরীত চিহ্ন দিয়ে একবার উপরে একবার নিচে গুণ করব। তাহলে দেখি 1 এর সাথে √3 মাইনাস √2 গুণ করলো √3 মাইনাস √2, আর নিচে কী দেওয়া আছে হর √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। √3 কে ধরি, √2 কে বি ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র তোমরা জানো। তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার আর রুট চলে যাবে, তাহলে 3, এ স্কোয়ার রুট চলে যাবে 2, বি করলে কত 1, 1 এর সাথে √3 মাইনাস √2 ভাগ করলে √3 মাইনাস √2। তাহলে আমরা এর মানও পেয়েছি, 1/a এর মানও পেয়েছি। এখন দেখো কিসের মান বের করতে বলছে? উপরে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে প্লাসের এখানে প্লাসের মানটা বের করব। তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু এর মান কত? এর মান √3 প্লাস √2, মধ্যখানে কি চিহ্ন আছে? প্লাস, আর 1/a এর মান কত? √3 মাইনাস √2। তাহলে √2 আর +2 চলে যাবে, কারণ একই সংখ্যা কিন্তু একটা আগে প্লাস একটা আগে মাইনাস চলে যাবে। তো √3 আগে প্লাস, √3 আগে প্লাস, যোগ করলে কয়টা? 2√3। প্রদত্ত রাশি a⁶ প্লাস 1/a³। পূর্বে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন ছিল, বুঝিয়ে দিয়েছি, তাহলে তোমরা বুঝে গেছো এটা কীভাবে ভাঙতে হবে। তাহলে a⁶/a³, মধ্যখানে কি চিহ্ন আছে? প্লাস 1/a³, ভাগ করলে কত পাচ্ছি? a³ প্লাস 1/a³। তাহলে আবার এখানে ঘনের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করছি। তাহলে এ তো আছে, বি কাকে ধরবো? 1/a কে। তাহলে বলো তো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে এটার মান কত দেওয়া আছে? 2√3, পাওয়ার কি? হোল কিউব, মাইনাস উপরে a নিচের a, গুণ আকার আছে চলে যাবে 3, আর এটার মান কত আছে? 2√3। দেখো এটাকে কীভাবে ভাঙবো? 2√3 হোল কিউব, ব্র্যাকেটের ভিতরে কয়টা সংখ্যা আছে? 2টা, একটা 2 একটা √3, তার মানে এখানে দুটোটার উপর কি আছে? পাওয়ার আছে। তাহলে দেখো 2 কিউব ইন্টু √3 হোল কিউব, আর 2 কিউব 2-র উপর যতটা পাওয়ার ততটা 2 কয়টা? 3টা, তাহলে 8, আর √3 কয়টা? 3টা, √3 ইন্টু √3 8 ইন্টু, সবসময় ডাবল √ নিবা, আর ডাবল √ গুণ আকার থাকলে ততটা পাওয়ার হয়ে যাবে। দেখো √3 হোল স্কোয়ার ইন্টু এই √3 কেন করেছি? a স্কোয়ার আর রুট চলে যাবে, তাহলে 8 ইন্টু a স্কোয়ার রুট চলে যাবে, কী থাকে? 3 ইন্টু √3। তার মানে বুঝে গিয়েছো এখানে এটা ভেঙে কীভাবে করেছি? 8 ইন্টু 3 √3 মাইনাস গুণ করলে কত? 3 দুগুণা গুণ করলে কত? 6 √3, 6 √3, আর 8 ইন্টু 3
কত পাচ্ছি 24√/3 মাইনাস 6√/3। তো 24 আর 6 বিয়োগ করলে কত 18√/3। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গিয়েছো আমরা নির্ণয় মান বের করেছি 18√/3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যে অঙ্কগুলো করিয়েছি এবং দেখো তোমরা তোমাদের বাসায় অনুসরণ করবে, অনেকগুলো এই প্রশ্ন লিখে দিয়েছি, এগুলো বাসায় কী করবা তোমরা এজাবলি করবা, সময় অপচয় না করে, ঘোরাঘুরি না করে। আজকে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তোমরা বাসায় মনোযোগ সহকারে কী করবা কাজগুলো করবে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেলাম। তোমরা সবাই ভালো নিরাপদ থাকবে, বাসার কাজগুলো করবে এবং বারবার অনুশীলনের মধ্যে দিয়ে তোমরা শ্রেষ্ঠ মানুষ হিসেবে এই জাতির কাছে উপস্থাপিত হবে এই আশা ব্যক্ত করে আমি শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবে সবাই। তারুণ্যের স্বপ্নযাত্রায় চ্যানেলকে